তো 100 বছরের ঐতিহ্যবাহী কলেজের অংশ হতে পেরে কেমন লাগছে? আর এই কলেজ কামেন, দিস ইজ ডক্টর আদিত্য ভার্মা, ওয়ান অফ আওয়ার হাউস সার্জেন্স। তোমাদের সবার তার সাথে পরিচিত হওয়া খুব জরুরি। হি ইজ দ্য টপার অফ দ্য কলেজ, টপার অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড টপার অফ দ্য বোর্ড। আমি বলতে চাচ্ছি এ সেন্ট প্যাট্রিক্স কলেজ থেকে ইম্প্যাকেবল ট্র্যাক রেকর্ড সহ পাশ করা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে একজন। বাট অ্যাঙ্গার ম্যানেজমেন্টে জিরো। হি ইজ এ ক্লাসিক এক্সাম্পল তোমাদের জন্য। এই মেডিকেল প্রফেশনে যে ডাক্তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে যদি সার্জিক্যাল ব্লেড হাতে নেয় তা হত্যা সমতুল্য। কাউকে ঘৃণা করা, রাগ দেখানো, রক্ত গরম হয়ে যাওয়া, অ্যাড্রিনালিন সবার জন্য স্বাভাবিক বিষয়, কিন্তু কেবল তখনই এসব নিয়ন্ত্রণ করা যাবে যখন তুমি এই বিষয়গুলোকে ইগনোর করতে পারবে। ইউ ক্যান বি ইয়োরসেলফ। সহানুভূতি ছাড়া যদি কেউ রোগীকে চিকিৎসা করো, তাহলে ডিগ্রি অর্জন করে কি লাভ? একাডেমিক লেভেলে খারাপ পারফরমেন্সও মেনে নেওয়া যায়, কিন্তু রাগ কন্ট্রোল করতে না পারলে সেটা মেনে নেওয়া যায় না। আমাদের পুরো ম্যাচের ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। এখানে আদির কোনো দোষ নেই। আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, আর না আমি এসব কিছু দেখতে চাই। গেট আউট। আপনি বলুন স্যার। আদিত্য, তুমি কখনো আমাদের কলেজের সুনামের কথা ভেবে দেখেছো? তুমি স্পোর্টস বোর্ডের কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লেখো, এবং আরেকটি চিঠি কলেজের জন্য আমার ঠিকানায় লিখো, এবং সেই চিঠিটার একটা ফটোকপি আমি দেখতে চাই নোটিশ বোর্ডের উপর, যেখানে তোমার স্বাক্ষর থাকবে। আর তোমার শাস্তি 1 মাস সাসপেন্ড, অন্যথায় তুমি এই কলেজ ছেড়ে চলে যেতে পারো। ফুটবল ইজ আ ভায়োলেন্ট স্পোর্টস স্যার। প্রতিপক্ষের গোলপোস্টে গোল করাই এর একমাত্র উদ্দেশ্য, আর প্রতিপক্ষকে আমাদের গোল দেওয়া থেকে বাধা দেওয়া। আমি জানি এটাই ফুটবল। তুমি কি আমাকে রুলস শেখাচ্ছ? আমি তো রিজার্ভেশন বলছি স্যার। এই খেলাটা আসলে সেলফ রেসপেক্টেড, একটা যুদ্ধের মতো ওয়ার লাইক ফিল আসে এই খেলায়। আর এই ফিলিংস এর কারণ হলো এই কলেজ। এই কলেজের কথাই আমি ভেবেছি, সেজন্যই রাগ কন্ট্রোলে রেখেছি। কিন্তু চোখের সামনে অন্যায় হতে দেখে চুপ করে বসে থাকতে পারবো না, তাহলে সেটাই আমার অভ্যাস হয়ে যাবে। শুধু এই গ্রাউন্ডেই না, আমার লাইফে। তো তুমি কোন অভ্যাস তৈরি করেছো? মানুষকে মারধর করার? তুমি তো কারো গায়ে হাত তুলতে পারো না। অ্যাকচুয়ালি আই ফেল্ট স্যাটিসফ্যাকশন ইন দ্যাট ফাইট স্যার। আর এর সামনে আপনার এই প্রিন্সিপাল অথবা চ্যাম্পিয়নশিপ হারানোর ভয়, ইটস নাথিং। আর 3 মিনিট চুপ করে থাকলে ফেলিসিয়েশন ফাংশনের পুরস্কার পেতাম। এখানে দ্যাটস নট মি। আমার এর দরকার নেই, এই কলেজেরও দরকার নেই। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্যার, আই ডোন্ট কেয়ার। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। শোন পার্থিব, ওনাকে ভিডিও দেখানোর কোনো দরকার নেই, আর ভিডিও দেখার কোনো ইচ্ছেও ওনার নেই। অ্যান্ড আই এম নট আ রেবেল উইদাউট আ কজ স্যার, অর আ মার্ডারার উইথ আ হ্যান্ড ব্লেড। আমি এই কলেজ ছেড়ে চলে যাচ্ছি। তাহলে তুমি কলেজ ছেড়ে চলে যাচ্ছ? এই রাগ নিয়ে তুমি জীবনে কি অর্জন করতে পারবে? সেটা আপনি বুঝবেন না স্যার। আপনি এই কলেজের ডিন অ্যান্ড এমপ্লয় ডুইং হিজ ডিউটি, কিন্তু আমি এই কলেজের স্টুডেন্ট। এই কলেজ আমার। শো সাম রেসপেক্ট টু দি চ্যাম্পিয়ন। হ্যালো ম্যাম। So you are prepared to leave the college? ইয়েস ম্যাম। আদিত্য, এটা করা কি খুবই জরুরি? Can't you write an apology? NOC papers are ready. ডিনের থেকে সাইন করিয়ে নাও। ওকে। ও হ্যাঁ, ডিন প্যারেন্টস মিটিং এ আছেন, তোমাকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। এবার এসো।